প্রশাসনকে তোয়াক্কা না করে নদী পার দখল করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি পার্কের উপর অবাধে চলছে ইমারতির ব্যবসা। অভিযোগের তীর সিপিআইএম নেতার ভাইপোর বিরুদ্ধে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টায় ঢাকি পৌরসভা। ইচ্ছামতি নদীর পাড়ে নজরুল সৈকত দখল করে অবাধে চলছে ইমারতি সামগ্রীর ব্যবসা। সিন্ডিকেটের মাধ্যমে ইট বালি পাথর মজুদ ও পরিবহন হওয়ায় পার্কের বড় অংশ নদীগর্ভে চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধও। অভিযোগ, সিপিআইএম নেতার ভাইপো গোপাল মুখোপাধ্যায় এই সিন্ডিকেট পরিচালনা করছেন। এলাকার ব্যবসায়ী মিঠু ঘোষ জানান, রাস্তা জুড়ে লরি দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষ এবং অ্যাম্বুলেন্স চলাচলে বাধা তৈরি হয়েছে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র প্রতিবাদ করলে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেন। ঢাকি পৌরসভার উপপ্রধান ফারুক গাজী জানান, বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং 45 লক্ষ টাকা বরাদ্দে সৈকত সংস্কারের কাজ শুরু হবে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড। ইতিমধ্যে আমাদের কাছে একটা কমপ্লেন আসে 9/2/2025 তারিখ। আসার পরে আমরা আমাদের পৌরসভাতে আমরা একটা বোর্ড মিটিং করি। বোর্ড মিটিং হয় আমাদের 18/3/2025 তারিখে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে ওখানে ওভারলোডিং গাড়িগুলো খালি করা হয়। আমাদের ইতিমধ্যে ওখানে ইরিগেশন থেকেও কাজ হয়েছে। ওখানে নদীটা ভাঙন ধরেছে লোড গাড়ি চলাচলের জন্যে। ওখান থেকে মানুষ আমাদের একটা মাস পিটিশনও করেছে। সারাদিন বালি পাথর পড়ে, প্রচুর ধুলো বালি ওড়ে, মানুষ ওখানে যাওয়া আসা করতে পারে না। এরপরেও আমাদের কাছে একটা খবর এসছে কিছু দুষ্কৃতী লোকজন ওখান থেকে নাকি পয়সাও তোলে। আমরা সেজন্য বোর্ড মিটিং করে রেজুলেশন করে আমরা থানাতে লিখিত করে চিঠি করে পাঠিয়েছি ওটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার জন্য। একজন ব্যবসাদার এখান থেকে দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কাজকর্ম মানে বালি ফেলা যা কাজ চলছে, যার জন্য আজকে নদীর পাট ভেঙে ভেতরে গেছে। এর আগেও সব দাদারা বলেছেন এবং অবস্থাটা আপনারাও দেখতে পাচ্ছেন। সকাল থেকে এত পরিমাণে লরির চাপ থাকে যে সাধারণ মানুষরাও যেতে পারে না। পৌরসভা সেই এখানকার শ্রমিকদের জন্যে একটা সুন্দর ব্যবস্থা করে দেয় যাতে তাদের পেটে রুজিতে লাথি না পড়ে, করে দিয়ে সেখানে মানে একটা তাদের পুনর্বাসন করার চেষ্টা করছিল এবং পাটটারে সুন্দরভাবে সংরক্ষণের চেষ্টা করছিল। কিন্তু এখানকার কিছু অসাধু শ্রেণীর লোক তারা যে 12 নম্বরের কাউন্সিলর মনোরঞ্জন পাত্রকে ফাঁসানোর জন্যে এইরকম মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। ছিলাম যে হচ্ছে কিনা এখানে বালি ফেলাটা বন্ধ রাখো, কারণ এখানে মানুষের যাওয়াতে অসুবিধা হচ্ছে। এরা সেইটা শুনে আমাকে একটা ক্লেম করার জন্যে, এখানে হচ্ছে একটা বদনাম ছড়ানোর জন্য আমাকে একটা ফালতু একটা কথা বলে যাতে সেইটা আমাদের এটা বন্ধ না করতে পারে, তার জন্য আমাকে একটা ফালতু বদনাম দিয়েছে যে আমি দোকান করছি। আমার ওখানে কিছুই নেই, আমি দোকান করব, লোকের জায়গায় দোকান করব, পিডব্লিউ জায়গায় দোকান করতে যাব আমি? আমার কি আছে এখানে তাই আমি দোকান করতে যাব? কোনো কিছু কি নতুন কানেকশন হয়েছে যে আমি করছি সেটা? এটা যেহেতু সিপিএমের দালাল গোপাল মুখার্জি সিপিএমের দালাল, সে হচ্ছে এই চক্রান্তটা করেছে।